हाय एवरीवन। तो आज हम लोग एक टूर पे जा रहे हैं। तो टूर मीन्स एक ज्योतिर्लिंग एंड शक्तिपीठ। तो हालांकि कल एक स्पेशल डे है, कल मेरा एनिवर्सरी है। तो हम लोग हर साल जैसे कोई ना कोई मंदिर में पूजा देने के लिए जाते ही हैं। तो आज हम लोग निकल रहे हैं झारखंड देवगढ़। तो फिलहाल हो गई है हमारी पैकिंग, तो हम निकल रहे हैं और अब घड़ी में जस्ट 2 बजने वाला है। पता नहीं कितने टाइम पे हम लोग जाके पहुंचेंगे। तो हालांकि हम लोग रोडवेज से जा रहे हैं, तो एक हम लोग का ट्रिप में मोटो रहता है कि रोडवेज में हम लोग को बहुत एंजॉय करते हुए जा रहे हैं। हम लोग उतरे हैं आदि सत्यम ढाबा में, जो कि मिदनापुर बाईपास से है। मतलब खड़गपुर से जब अगर आप बैद्यनाथ आओगे तो फिर काफ़ी जनों को पता है मिदनापुर चूँकि हम लोग का क्रॉस करना पड़ता है। तो उसमें लंच कमप्लीट করে ওই মিদনাপুর থেকে আমরা রওনা দিয়ে দিলাম। এবার আমরা যাচ্ছি টুয়ার্ডস দেওঘর। তো বাইপাসে আমরা অনেক কিছুই জায়গা ক্রস করি, যেটা আমি এখানে দেখাবো। এতটাই সুন্দর জায়গা দেখতে পাচ্ছ, চারদিকে যেন গ্রিনারি গ্রিনারি। আর ওয়েদারটা এতটাই সুন্দর ছিল, সেই সময় খুবই বৃষ্টি হচ্ছিল। তো আমাদেরকে মাঝখানে আবার দাঁড়াতেও হয়েছিল, তাই জন্য রাস্তাটা খুবই ক্লিন। মানে আমরা যে রুটটা দিয়েছি সেই রুটটা আমি অলরেডি এখানে দিয়ে দেবো, মেনশন করে দেবো। তো দেখতেই পাচ্ছ চারদিকে গ্রিনারি, মানে এতটাই ভালো লাগছে। ইচ্ছে করছিল দাঁড়িয়ে একটু সেলফি তুলি, বাট অলমোস্ট অনেকটা টাইম হয়ে গেছিলো। আর এটা হচ্ছে মেন হাইওয়ে রাস্তা। তো কিছুটা দূর যাওয়ার পর আগেন আমাদের রাস্তাগুলো দেখো কতটা সুন্দর। এমন লাগছে যে আমরা হিলি এরিয়াসে মানে ঢুকছি। মানে কিছুক্ষণ যাওয়ার পরে আমরা টাউনশিপ ক্রস করছি। দেন আমার অনেক এইভাবে ওয়েদারটা হয়ে যায়, যেখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় আর আমাদেরকে একটা জায়গায় দাঁড়িয়ে যেতে হয়। না দাঁড়ালে প্রচুর মানে রাস্তায় তো ইভেন গাছপালা সব কিছুই পড়ে গেছিলো, যেটা আমরা দেখছিলাম। তো তেমন কিছু হয়নি, বাট ওয়েদারটাও ওয়াও, জাস্ট এতটাই হাওয়া চলছিল যে মানে তুমি লিটারেলি মানে আমরা খুবই এনজয় করেছি ট্রিপটাকে। এই ট্রিপটাতে আমরা বাঁকুড়া হয়ে দেন এই কিছু কিছু জায়গা আমরা এরিয়া ক্রস করি, যেখানে আমরা এখানে একটু দাঁড়াই ও হল্ট নিই। তো আমার পুচকুটাকে দেখতেই পাচ্ছ, সে খুবই এনজয় করে প্রত্যেকটা ট্রিপ এইভাবে আমাদের সাথে যায়। আর ওর জন্য আমরা খুবই কমফোর্টেবল, মানে ও কমফোর্টেবল তো আমরাও জাস্ট কমফোর্টেবল সব জিনিসে। মাঝ রাস্তায় আমাদের এখানে প্রচুর বৃষ্টি অলরেডি স্টার্ট হয়ে যায়, যেটা আমি প্রথমেই বলেছিলাম। আমাদেরকে কিছুক্ষণ জন্য ওয়েট কিছু দূর যাওয়ার পর আমরা বাঁকুড়া জায়গাতে একটু দাঁড়াই। ওখানে এই সামনে দেখতে পাচ্ছ, এখানে কিছু স্ন্যাক্স আমরা খাই। অলমোস্ট ওই 6টা থেকে 7টা বেজে যায়। তো আমাদেরকে একটু নেমে কমসে কম একটু জাস্ট কিছু নাস্তা করে নিলাম আমরা। ইভিনিং এখানে আমরা এই জায়গাটাতে দিয়েছি। এখানে খুব সুন্দর ভাজিস পাওয়া যাচ্ছিলো, যেখানে অলমোস্ট অল রকমেরই ভাজিস দিচ্ছিলো। তার সাথে ফুচকাও ছিল ইভেন সবার। এখানে আমাদের আর খাবার কমপ্লিট করে আগেন আমরা বেরিয়ে যাই। আচ্ছা, আরেকটা কথা বলতে চাই, বাঁকুড়া যারা আমাকে দেখছো এখান থেকে আর যারা যারা চেনো বাঁকুড়া প্লেস, তো এই জায়গাটা তুমি নিশ্চয়ই জানবে। এই জায়গাটার নামটা কি নিশ্চয়ই আমাকে তুমি কমেন্টে জানাবে। হ্যাঁ, আর এনার কাছ থেকে তো ফুচকা ডেফিনেটলি খাবে, আর ভাজিস ওই আঙ্কেলের কাছে খাবে, কারণ সবাইকেই দেখছিলাম লিটারালি অনেকজন এখানে দাঁড়িয়েছিল, লাইন ছিল। তো আমরা সব থেকে লাস্টে দাঁড়িয়েছিলাম। তো কেন কি এটা পুরো গরম গরম সার্ভ করা হচ্ছিল। আর আমাদের সামনেও যে আমরা যেটা খেয়েছিলাম ওটাও একদম গরম ভাজিসগুলো। ওয়াও টেস্ট। তো আমরা এখানে কোন জায়গাতে আছি? বাঁকুড়াতে নেমেছি। তো আমরা যাব বৈদ্যনাথ ধামে। তো বাঁকুড়ার কোন জায়গা এটা? এটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা, ভালো লাগবে। এখানে অনেক কিছুই আমরা খেলাম, খাওয়া দাওয়া হলো। দেন এখন বিকালে ইভিনিং, তো এখন আমরা বেরিয়ে যাব। হ্যাঁ, আচ্ছা, এইটা হচ্ছে হাতি। এখানে আমরা দাঁড়িয়েছি ঠিক বাঁকুড়ার ভাটিগড়া মোড়ের রাস্তায় দাঁড়িয়েছি। ঠিক এখানে সামনে দেখো, এই যে এটা হচ্ছে হাইওয়ের সাথে এখানে তোমার ফুচকা স্টল, তারপরে এখানে অনেক কিছু তেলে ভাজা স্ন্যাক্স আইটেম কিছু পাওয়া যায়, যেখানে আমরা এখানে দাঁড়িয়ে অনেক কিছু খেলাম। তো কেন কি পথটা তো অনেকটাই দূর। বাঁকুড়াকে টাটা বলে আমরা নিজেদের ডেস্টিনেশনের জন্য বেরিয়ে যাচ্ছিলাম। তো ওখানে যখন আমরা ক্রস করছিলাম, তো খুব বড় একটা প্ল্যান্ট আমরা ক্রস করি, যেটা আমি দেখো তোমাকে দেখাচ্ছি তোমাদেরকে। फिलहाल ये कौन सा जगह है मुझे तो पता नहीं है, लेकिन चलो इन लोकल पब्लिक्स को पूछते हैं
जो लोग यहाँ रहते हैं तो वही बता पाएंगे। तो फिलहाल हम लोग थोड़ा फ्रेश होने के लिए उतरे हैं एंड बच्चे को भूख भी लगी है, सो यहाँ पे सोचे कि हम लोग खिला ही दें, खाना वाना पका खाना वगैरह खिला दें। तो चलिए जा रहे हैं वैद्यनाथ धाम। तो रास्ता सफ़र बहुत लॉन्ग रूट है ना, तो टाइम लगेगा, कब तक पहुंचते हैं देखा जाए। मज़ा तो बहुत आ रही है और रास्ते में बहुत ठंड है क्योंकि यहाँ बहुत अच्छे से बारिश हुई है। हालांकि जब हम खड़गपुर से निकले थे तभी से बहुत अच्छी ही बारिश हो रही है। सो मेरे पति देव जी यहाँ खड़े हैं। चलो, एक बात आप लोग से कहनी है कि हम हर एक साल कोशिश करते हैं कोई ना कोई ज्योतिर्लिंग जाने के लिए। तो ठीक इस साल भी हम लोग ये ट्रिप कर रहे हैं कि वैद्यनाथ धाम जा रहे हैं। तो हालांकि पहले जो हम लोग ट्रिप गए थे वो है वाराणसी का था, तो वाराणसी ज्योतिर्लिंग हम लोग दर्शन किए थे। तो चलिए, हर हर महादेव। আমার বেবিকে এখানে খাবার খাইয়ে নিয়েছি, দেন আমরা কিছু হালকা ফুলকা কিছু খেয়ে নিয়েছি, কেন কি রাস্তাতে আমরা কোনো ডিনারে কোনো রেস্টুরেন্ট ঠিকঠাক সেভাবে পাচ্ছিলাম না, কেন কি অনেকটাই রাত্রি হয়ে গেছিলো। তো আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি। পৌঁছতে আমাদের সেই ভোর হয়ে যায়, মিন্স মর্নিং। देख लीजिए, जस्ट मुझे एकदम कार पार्किंग के लिए देखिए सफिशिएंट जगह मिल गया है और ये है मेरा होटल। और हालांकि अभी मैं लिफ्ट में पहुंच गई हूँ और यहाँ से मैं सेकंड फ्लोर में, हम लोग को जो रूम लिया गया है वो सेकंड फ्लोर में है। तो हम देखते हैं कि क्या क्या हमको मिलता है। তো সকাল সকাল পৌঁছে আমরা ওয়েট না করে এবার জলদি সবাই আমরা ফ্রেশ হয়ে যাই। ফ্রেশ হয়ে গিয়ে, কেন কি মন্দির দেখে প্রচুর লাইন পড়ে যায়, ওখানে গিয়ে আমাদেরকে দর্শন করে পূজা দিতে হবে। হালাকি আজকে ওই দিনকে 8 মে ছিল, যেদিনকে আমার অ্যানিভার্সারি ছিল। তো এটা আমার অ্যানিভার্সারি আউটফিট। তাড়াতাড়ি আমি রেডি হয়ে গেছি, কারণ কি আমাদেরকে যত তাড়াতাড়ি যাবো তত তাড়াতাড়ি আমরা রিটার্ন আসতে পারবো। সাথে আমার পুচকু মেয়ে আছে, তাই জন্য। चलो 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 चलो। তো বাস এবার জলদি আমরা সবাই রেডি হয়ে গিয়ে এবার মন্দিরের তরফ আমরা যাচ্ছি। দেখতে পাচ্ছ যে সকাল থেকে প্রত্যেক মানে এইসব জায়গাগুলোতে এত ভিড় এখন থেকে স্টার্ট হয়ে গেছে, মন্দির অনেকটাই দূর। তো ওরে গলি এখানে দেখছো সবাই পুজো দিয়ে বেরোচ্ছে, কেউ পুজো দিতে যাচ্ছে। প্রত্যেকটা গলি এত সুন্দর লাগছিল, চারদিকে শুধু অরেঞ্জ কালার। এখানে সকাল সকাল আমাদের মালাই, দেন দুধ জাতীয় তোমার দহি, তারপরে এইগুলো এইসব পাওয়া যাচ্ছিল। আর এখানে দোকানে অনেক কিছু জিনিস পাওয়া যাচ্ছিলো, যেটা তুমি ছোটো ছোটো গিফট সবার জন্য নিয়ে যেতে পারো। আর একটা হচ্ছে এখানে প্রসাদ চড়ে হচ্ছে চিড়া আর পেড়া। তো এই দুটো হচ্ছে বাবা বৈদ্যনাথের মেন প্রসাদ। তো আমরা একটা পেড়া ভান্ডার শপে ঢুকলাম, ওখানে গিয়ে আমাদেরকে সব রকমের ডালা যা ওখানে লাগে ওনারা সব ঠিক করে দিল। ওখানকার পণ্ডিতজিও ঠিক হয়ে গেল। ইভেন তোমাকে এত ভটকতেও হবে না, তুমি যে কোনো একটা দোকানে যাবে ওনারাই সব কিছু ঠিক করে দেবে। আমার যে দোকানটা ছিল সেটা তুমি দেখতেই পারবে, আমি মেনশন করে দিয়েছি অলরেডি। আর খুবই মানে এত ভালো সিস্টেম যে তুমি সবাই মিলে তোমরা ইজিলি পুজো দিতে পারবে। দেখো, এটা হচ্ছে প্রবেশ দ্বার, যেখান দিয়ে আমি এন্টার করলাম। আমার আগে ছিল পণ্ডিতজি, যিনি পুরো সিস্টেমটা নিয়ে যাচ্ছিল, আমাদেরকে কিচ্ছু নিতে হতো না। অনলি শুধু যে পুজোটা করব ওটার যে বাবা বৈদ্যনাথ শিবলিঙ্গতে যে জল অর্পিত করবো,
বাস ওই জেলটায়। দেখো এত সুন্দর মন্দিরটা, ভিতরে প্রচুর ভিড় ছিল, যেখানে প্রত্যেকজন কেউ এখানে মুন্ডন করছে, কেউ এখানে বিয়ে করছে। অ্যাকচুয়ালি বিয়ের প্রথাটা এখানে এটার জন্য শুরু হয়েছে কেন কি বদ্রীনাথ দেখো কত সুন্দর ডোর সিস্টেম করানো আছে, ডোরি। তো তার মানে হচ্ছে এটা হচ্ছে গঠবন্ধন হয় এখানে। আমি এখানে ভিআইপি পাস নিয়ে নিয়েছি, ভিআইপি পাস নিয়ে আমরা একটু তাড়াতাড়ি এগোবো কেন কি ছোট বাচ্চা আছে, অনেকটা দেরি হয়ে গেলে তার খাবার জন্য খুবই প্রবলেম চলে আসবে। তাই জন্যই আমরা ভিআইপি পাস নিয়ে নিচ্ছি, 3 জনে 3টে। তো বাচ্চার হচ্ছে ফ্রি, তো ছোট বাচ্চা হলে মানে উইদিন 5 ইয়ার্সের ভিতরে फ्री टिकट। ये नहीं देखो, हम लोग 3 जन थे तो इसलिए 3 ठो पास साथ में भगवान की दर्शन की ओर निकल रहे हैं। बहुत एक्साइटमेंट हो रही है कि कब हम लोग भगवान की दर्शन कर सकेंगे। तो फिर देखिए काफ़ी जो लोग बाबा की दर्शन करने के लिए, पानी जल लेने के लिए सब जा रहे हैं। देखिए किस तरीके से अच्छा लग रहा है ये सब देख के। মন্দিরের ভিতরে স্পেশাল ডের জন্য পতি পত্নীওয়ালা গঠবন্ধন পুজো ওখানে হলো। নিয়ার অ্যাবাউট হাফ অ্যান আওয়ার টাইম লেগেছে সব কমপ্লিট করবার জন্য। দেন আমরা জল অভিষেক করবার জন্য আমরা এখানে লাইনে দিয়ে দিয়েছি, কিন্তু একটু আমাদের কোনো প্রবলেম হয় না কারণ কি প্রত্যেকটাতে এত ভালো সবাইকার জন্য সিস্টেম করা হয়েছিল যে ইভেন বাচ্চারাও গরমে কোনো কষ্ট পাবে না। ভিআইপি পাস পেয়েছি বলে একদম স্পেশাল গেট দিয়ে আমরা ঢুকেছি, যেখানে পুরো কমপ্লিট শেড ছিল, আমাদের কোনো অসুবিধা হয়নি। যারা যারা ছোট ছোট বেবিজদেরকে নিয়ে আসছো ডেফিনেটলি তোমরা ভিআইপি পাস নিতে পারো, কোনো অসুবিধা। এইটা হচ্ছে কমপ্লিট শেড ছিল, যেখানে এগুলো হচ্ছে এন্ট্রেন্সের জায়গা। এখানে আমি আরামসে ঢুকলাম, পুজো করলাম। পুজো করবার পর যেটা আমি বলেছিলাম যে আমাদের স্পেশাল ডেতে আমাদের হাফ অ্যান আওয়ার অবধি প্রায় গঠবন্ধনে পুজো হয়েছে। দেন আমরা ওখানে পুজো দেওয়ার পর দেন আমরা যাচ্ছি জল অভিষেক করতে। তো আমাদের ডোরি, থালি, যা যা কিছু সামগ্রী ছিল ওগুলো সব কিন্তু ওখানে অলমোস্ট পণ্ডিতজির কাছে পৌঁছে গেছে। তো যারা যারা আমাদের সামনে ওখানে কি হয় কি আমরা যে নিয়েছি তো ওনারা পুরো টোটাল ওখানে গিয়ে ওয়েট করছে, আমরা জাস্ট ঠিক এই এত বড় লাইনটা ক্রস করব। ভিআইপি পাস মানে এটা নয় যে তুমি ইজিলি পৌঁছে যাবে, এখানের জন্য কিছু ওয়েট করতে হবে কারণ কি অনেকেও ভিআইপি পাস নেওয়া আছে যারা যারা একটু তাড়াতাড়ি পৌঁছতে চায়, মিনস যাদের একটু প্রবলেম আছে তারাই অবভিয়াসলি একটু এরা কী করে ভিআইপি পাস নেয়। দেওঘর বৈদ্যনাথ ধামে এত সুন্দর সব কিছু অ্যারেঞ্জমেন্টস করা ছিল, যেখানে তোমরা যারা যে লাইনে দাঁড়িয়ে আছো তারা অবভিয়াসলি নিচে দাঁড়াবে না, তারা তাদের জন্য ছোট্ট করে একটা ব্রিজ টাইপের করে দিয়েছে, যেখানে ওখানে ওরা ওইভাবে দাঁড়িয়ে আছে উপর থেকে। আর নিচে যত পুজো বগেরা সব কিছু হচ্ছে, নিচে অনেকগুলো মন্দির আছে, ছোট ছোট অনেকগুলো মন্দির আছে। যে ডোরটা টাঙানো আছে এটা হচ্ছে মাতা সতী শক্তিপীঠ, সাথে হচ্ছে বাবা বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ। তো দুটো কানেক্ট আছে। দেখো এটা বলা যায় যে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের একটা গঠবন্ধন আছে, যেখানে তাই জন্য এখানে দূর দূর থেকে এসে বিয়ে দেয় বা কোনো তাদের অ্যানিভার্সারি পুজো দেয়, যেটা আমরা আজকে করছিলাম এখানে। তো ছোট ছোট মন্দির আছে এখানে, এখানে প্রত্যেকটা ভিড় বাড়বে বলে এদের জন্য দেখো ছোট্ট একটা ব্রিজ টাইপের করে দিয়েছে, যেখানে লম্বা লাইনে দাঁড়িয়ে করে ওরা ক্রস করছে। আর এখানে দেখছি যে অনেকজনের মুন্ডন, কেউ কেউ মুন্ডন করাচ্ছে বা কেউ কেউ অনেক রকমেরই পুজো वगैरह कराচ্ছে। अच्छा देखिए किस तरीके से हम लोग यहाँ पे खड़े हैं, लेकिन अच्छा अरेंजमेंट किया गया है। तो फिर मतलब हर जगह में शेड दिया गया है ताकि कोई भी श्रद्धालु को कोई भी तकलीफ ना हो। मैं तो मई मंथ में आई हूँ, तो फिर मुझे तो बिल्कुल भी कोई गर्मी महसूस ही नहीं हो रही है। देखिए मेरे ये हर जगह में इस तरीके से फ़ैन का प्रयोग दिया गया है ताकि अच्छे से दर्शन कर पाए और अच्छे से श्रद्धालुओं को कोई भी तकलीफ ना हो। तो आगे देखते हैं, चलते हैं हम। প্রায় দুজন ছাড়া উপরে মাথায় উপরে ফ্যান দেওয়া ছিল। আর এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর শেডের ব্যবস্থা করা ছিল, যেখানে একটুও কারোর দিকে রোদ্দুর আসছিল না। আর আশেপাশের দিকে ছোট ছোট বিজনেস, মানে ছোট ছোট ফ্লাওয়ার্স বলো বা ঠাকুরের জন্য যা কিছু লাগে, কেউ যদি কিছু ভুলে যায় নিয়ে আনতে, তো সেখানে এইসব বিক্রি হচ্ছিল। মাইকিং টাইমে হচ্ছিল। আর তারপর সবাই বাবা
বাবা ভোলেনাথ কি জয়, বাবা বৈদ্যনাথ বাবা কি জয়। পুরো ব্রিজের পাশাপাশি অনেক ঠাকুরের নাম জাপ হচ্ছিল, লোকে এনজয় করলো। ওখানে কীর্তন হচ্ছিল, কীর্তন বলতে গেলে জাস্ট ডমরু বাজা এগুলো সব, মাঝে মাঝে গান বাজনা হচ্ছিল। আর এখানে প্রচুর একটা যে বেল চ্যান্টিং এর যে ধুন, মন্ত্রাস ধুন, মনটা বহুত সুন্দর লাগে। উপরে ব্রিজটা কমপ্লিট করার পর যখন আমরা নিচে মন্দিরে প্রবেশ করি, তো এখানে আমরাও গঠবন্ধনের জন্য যে এইভাবে বন্ধন আমরাও বেঁধেছিলাম, আমরাও ডোর দিয়েছিলাম। দেন তারপর পুজো করেছি, দর্শন করলাম। এতটা ভালো লাগছে, ইচ্ছে করছিল না যে এই জায়গা থেকে চলে আসি বলে। সত্যি তারা খুবই লাকি যাদের বাড়ি এই এত বড় মন্দিরের পাশে থাকে, তাই না? তো তারা কেমন রোজ দেখতে আসে, মন করছিল যে এখানেই রয়ে যায়। এখানের যে অ্যাটমসফিয়ার, এখানে যে কালচার, এখানে যে একটা স্মেল, একটা যে মন্ত্রাসের ধুন, ও মাই গড দারুণ। ইনি আমাদের পণ্ডিতজি ছিল আর তার সাথে ইনি একটা হেল্পার ছিলেন। দুজনই এই দোকান থেকে আমরা পেয়েছি, খুবই ভালো ওনারা। আর দেখতে পাচ্ছ পেড়ার অনেক ভ্যারাইটি আছে, তোমরা যেটা চাও সেটাই অবভিয়াসলি নিতে পারো টেস্ট হিসাবে, যার যেটা টেস্ট ভালো লাগে। তো তার সাথে আমরা এগুলো নিয়ে, এই সব জিনিস নিয়ে এই দোকান থেকে কিছু কিছু জিনিস কিনে আমরা রিটার্ন ব্যাক তো করবই। কিন্তু এই যে টাইমটা, এই যে অ্যানিভার্সারির দিন আমি যে সিলেক্ট করি যে এই দিনটা আমি টোটালি ভগবানের দর্শন করতে আসি, থাকি, প্রে করি, বসি, পজিটিভিটি নেই। আচ্ছা, আরেকটা কথা বলতে চাই, দোকানের নাম হচ্ছে গণেশ পেড়া ভান্ডার। এই দোকান থেকেই আমি কিনেছিলাম আর টেস্ট খুবই ভালো অ্যাজ কম্পেয়ার টু এক দুটো দোকান ছাড়া। तो फाइनली हम लोग का दर्शन हो गया है। देखिए हम सब तिलक वगैरह पहन लिए, बहुत अच्छी तरीके से बाबा भोलेनाथ जी का दर्शन भी हो गया है। और पूरा मैं तो पूरा टच करके एकदम उनको, मतलब इतने करीब से मैं देखी हूँ कि क्या बोलो, एकदम हर हर महादेव, पूरा एकदम सक्सेसफुली। और जो देख रहे हैं ना गठबंधन, तो फिर वो भी हम लोग बांधे हैं काफ़ी। हम लोग वीडियो में सब कुछ बताते रहेंगे क्या क्या किए हैं। और यहाँ पे नंदी महाराज जी आ रहे हैं, एकदम प्रणाम करिए इनको। तो फिर चलिए बाकी वीडियो में हम बताते रहेंगे कि हाँ, नंदी बाबा भी आ गया हो, सबको आशीर्वाद देंगे। तो चलिए बाकी हम वीडियो में बताते रहेंगे। আমি তো অলমোস্ট রেডি। তো এবার আমরা বেরোবো, প্রসাদ, গিফটস এগুলো সব কিনতে আমি বেরোচ্ছি। তো চলো আমি এবার আমি রেডি, আমি সিম্পল ড্রেসে চলে এসেছি। এখন আমরা উপরে বাইরে কি করি? ইভিনিং টাইমে ওখানে সন্ধ্যা আরতি হচ্ছিল আর আমাদের টাইমটা একটু কম ছিল, যেহেতু আমাদের তাড়াতাড়ি গিয়ে ঘুমাতে হতো, বেবির জন্য ফুড বানাতে হতো। তো তাই জন্যই আমরা তাড়াতাড়ি কিছু ছোটো ছোটো কিছু আইটেমস, গিফট আইটেমস বলো বা কিছু কিছু মেমোরিজ, তো এখান থেকে নিয়ে যাওয়ার জন্য কিনতে এসেছিলাম ইভিনিংয়ে সন্ধ্যা আরতি, সন্ধ্যা ধুন আবার পুরো গলিতে ঘুরছিল এসবে। আর এখানে পুচকির জন্য অনেক কিছু ছোটো ছোটো খেলনা নেওয়া হয়েছে, টয়েস খেলবার জন্য। দেন আমরা ওখান থেকে একটা ছোট্ট পন্ড আছে, তো ওখানে গিয়ে কিছুক্ষণ আমরা বসলাম। ওখানেও অনেকজন স্নান করে দিয়ে তারপর পুজোতে যায়। সো নেক্সট ডেতে আমরা অলরেডি বেরিয়ে পড়েছি চেক আউট করে। তো আমরা রিটার্ন করব अगेन খড়গপুর। তো পুরো জার্নিটাতে একদম দারুণ, খুবই ভালো লেগেছে আমাদের। আর তার সাথে পুজো দেওয়াটাও ডেফিনেটলি, মানে ঠাকুরের দর্শন যতক্ষণ বলে না যে ভগবানের বুলাওয়া যতক্ষণ আসে না ততক্ষণ তুমি ওই চৌখাট অব্দিও পৌঁছাতে পারবে না। একদম ঠিক এই বছরটা নিশ্চয়ই আমাদের বাবা বৈদ্যনাথ ধাম আমাদেরকে ডেকেছিলেন, বাবা ভোলেনাথ আমাদেরকে ডেকেছিলেন, তাই জন্য আমরা বৈদ্যনাথ ধাম গিয়ে পৌঁছাতে পেরেছি। তো হর হর মহাদেব,
হর হর মহাদেব, হর হর মহাদেব। সত্যি তাই, ভগবানের ছাড়া কিছুই না। এই যে ব্লেসিংসটা নিয়ে যে যাচ্ছি, পুরো যেন শরীরটা যেন এনার্জি পজিটিভিটিতে পুরো ভরে গেছে। আগেন আমরা ওয়েট করব আবার আমরা কবে বেরোবো এমনি এত সুন্দর দর্শন করতে, আবার নেক্সট আমরা কোন রাইডে যাব। তো চলো, রিটার্ন করবার সময় রাস্তায় প্রচুর খিদে পেয়ে গেছিলো, আফটারঅল লাঞ্চের টাইম হয়ে গেছিলো। তো এখানে একটা বাইপাস ধাবাতে একটা আমন্ত্রণ বলে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ছিল, দেখতে খুব সুন্দর, খুব ভালো, এখানে পার্কিংয়েরও স্পেস আছে। তো আমরা এখানে নেমেছি। दोपहर हो चुका है, तो एक्चुअली बहुत ही लेट हो चुका है। 4:30 करीब 4:30 बज रहा है इसलिए टाइम। तो फिर लंच करने का टाइम तो बहुत आगे निकल चुका है, तो रास्ते में कोई होटल वैसा दिख नहीं रहा था। तो हम सोचे कि कहाँ पे आए, कहाँ। तो रास्ते में ये आमंत्रण करके एक लोकेशन पे मुझे मिला है रेस्टोरेंट। तो अंदर तो काफ़ी अच्छा लग रहा है। तो फिर चलिए देखते हैं अंदर में क्या क्या हमको मिलता है, खाना वगैरह सब कुछ है। मुझे एक क्लीन जगह चाहिए और एरिया भी बहुत अच्छा है। देखो एरिया यहाँ पे एकदम बहुत स्पेशियस है, कितना नीट एंड क्लीन है देखेंगे। चलो। এন্ট্রেন্স করবার পর ভেতরটাতে দেখে আমরা যেমন চেয়েছিলাম সেটাই পেয়েছি। এক্স্যাক্টলি আমরা নিট অ্যান্ড ক্লিন খুবই খুঁজছিলাম, যেখানে পুরো ফাঁকা ফাঁকা ছিল অ্যান্ড এভরিথিং ওয়াজ নিট অ্যান্ড ক্লিন। তো আমাদের খুব ভালো লেগেছে, এটা পছন্দিতা জায়গা হয়ে গেছে। আর তারপর ফুড আমরা যেগুলো অর্ডার করেছি খুবই সিম্পল টাইপের, কেন কি জার্নিতে আমরা অলওয়েজ একটু হালকা ফুড হি প্রেফার করি। ये पापड़ खा लिया पहले से ही। প্রচুর খিদে পেয়ে গেছে। এটা হচ্ছে আলু ভাজা, পাঁপড়, আর এটা হচ্ছে মিক্সড ভেজ। রাইস আসছে, রাইস, স্যালাড, দই, রাবড়ি, এগুলো সব বলা হয়েছে। তো চলো, এটা লাঞ্চ করার পর তারপরে আমরা খড়গপুর ব্যাক করব। বাকি কথা ভিডিওতে হবে। অ্যান্ড টাটা, সবাই ভালো থেকো। আর লাস্টের বলবো হর হর মহাদেব। চলো, ভিডিওটা আমি এখানে এন্ড করলাম, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।